এই যে বাথরুম আছে WC আর পাশে এই যে ওয়াটার অ্যান্ড এই যে চা কফির ব্যবস্থা আছে। আপনি নিজের ইচ্ছা মতো করে বানিয়ে আমার ঘুম শেষ হলো, স্বামীকে বললাম যে আমার জন্য কফি নিয়ে আসতে। তো স্বামী আমার জন্য ক্যাপাচিনো নিয়ে এখন বাজতেছে ঠিক ভোর 5টা। আমরা চলে যাচ্ছি আমাদের স্টেশনে, বাস স্টেশনে, প্রাগের ফ্লোরেন্সে। ওইখান থেকে আমাদের বাস ছাড়বে প্রাগ টু বার্লিন। আর আমরা যাচ্ছি বাস রিজিও জেটে। অ্যান্ড আজকে জানাবো ওটার টোটাল ভিউ কীরকম, সার্ভিস কীরকম, এভরিথিং। তো এখানে ফ্লোরেন্সে নামার পর এই যে মেট্রো ফ্লোরেন্স, এখানে নামার পর সামনে বিলা আছে, ওইখানে গেছে স্বামী কলা, পাউরুটি আর হচ্ছে পানি কেনার জন্য। আমরা নাস্তা করেই বের হয়েছি ভোরবেলা, তারপরও আমাদের যেহেতু 4.5 ঘন্টার একটা জার্নি, আমাদের খিদা লাগতে পারে, সেজন্য নিয়ে নিলাম। আর পানি পিপাসা লাগতে পারে। বাসে কি সুযোগ সুবিধা আছে ওটা আমরা জানতাম না। বাসে কিন্তু ফ্রি পানি, কফি, তারপর বিভিন্ন টাইপের কফি, আপনি ক্যাপাচিনো, লাটে, এভরিথিং ছিল এবং ভালোই সুযোগ সুবিধা ছিল। বাট আমরা জানতাম না, সেজন্য আমরা পানিটা ক্যারি করলাম। তো হচ্ছে এই দিক দিয়ে ফ্লোরেন্স থেকে ঠিক এই টানেলের ভিতর দিয়ে ঢুকে একটু ভিতরের সাইড দিয়ে আমাদের যাইতে হবে বাসের স্টেশনে। আমি কখনো যাই নাই, স্বামী অনেকবার গিয়েছে, অনেকবার ট্রাভেল করেছে। তো স্বামী আমাকে নিয়ে যাচ্ছে, আমি স্বামীকে ফলো করতেছি। ওইখানে ফ্লিক্স বাস, রিজিও জেট দুইটাই থামে। এই যে আমাদের বাস, এটা হচ্ছে রিজিও জেটের 2 তলা একটা বাস, উপরের তলা এবং নিচের তলা 2 সাইডে বসা যায়। এই যে লাইন দাঁড়িয়ে আছে। আর 10 মিনিটের মতো বাকি আছে, ড্রাইভার আসবে, তারপর আমরা ভিতরে ঢুকে যাব। এই যে এটা হচ্ছে বাসের ভিতরের পরিবেশ। আমরা ভিতরে ঢুকে গেলাম। সিটগুলো বেশ বড় ছিল। এটা ছিল আমাদের সিট, আর সামনের সাইডটা খালি ছিল। নিচে খুবই কম মানুষ ছিল, 4-5 জন ছিল, বাট উপরের তলায় 20-25 জন ছিল। আমাদের পাশের ওই ভাইয়াটা ইতালিতে যাচ্ছে, উনি ইতালিয়ান নাগরিক বাট প্রাগে জব করে। ওনার সাথে গল্প করলাম কিছুক্ষণ। স্বামী আমার পাশেই বসলো। বেশ সুন্দর একটা পরিবেশ। সকাল সকাল ভোরবেলা আমরা রওনা দিলাম বার্লিনের উদ্দেশ্যে। এটার একটা স্টপ আছে মাঝখানে, সেটা হচ্ছে ড্রেসডেন, মানে ড্রেসডেনেও থামবে, ওইখান থেকেও যাত্রী উঠাবে। ড্রেসডেন থেকে বার্লিনেও অনেকে যায়, সেজন্য। এটা হচ্ছে ভিতরের একদম বাসের পরিবেশ। এই যে একদম পুরোটা অনেক আরাম করে গেছি। আমাদের সামনের সিটে কেউ ছিল না, আর সিটগুলোও বড় বড় ছিল। তো বেশ আরাম করে গিয়েছি। একটু ঘুম দিয়েছি। ঘুম না দিতে দিতে এই যে চলে আসছি জার্মান বর্ডারে। অ্যান্ড এখানে বর্ডার পুলিশ ছিল অনেক। এই যে ওনারা সবাই চেক করবে আমাদের কার্ড, যে রেসিডেন্স কার্ড চেক করবে, কারণ হচ্ছে ইলিগাল অনেকে ঢুকে পড়ে, সেই জন্য। তো এখানে থামবে বাস, তারপর ওনারা আমাদের সব কিছু চেক করলো, আমাদের কার্ড ছিল, কার্ড চেক করলো। তারপর আমরা ঢুকে গেলাম জার্মানিতে। এটা হচ্ছে জার্মানির ফার্স্ট ভিউ। ঢুকতেই বেশ সুন্দর একটা পরিবেশ, মনোরম একটা পরিবেশ। আর ভিতরে এরকম টেলিভিশন সিস্টেম আছে, আপনি এখানে গান শুনতে পারবেন, মুভি দেখতে পারবেন, তারপর লোকেশন চেক করতে পারবেন আপনি কোথায় আছেন। এই যে বাথরুম আছে WC, আর পাশে এই যে ওয়াটার অ্যান্ড এই যে চা কফির ব্যবস্থা আছে। আপনি নিজের ইচ্ছা মতো করে বানিয়ে খেতে পারবেন। বেশ ভালো সার্ভিস। এই যে স্বামী আমার সাইড থেকেও চলে গেল, যেন আমি ভালো করে আরাম করে ঘুমাইতে পারি বা রেস্ট নিতে পারি। স্বামীর সামনে বসলো অ্যান্ড ও ঘুমাচ্ছে। বেশ আরাম করে ঘুমাতে ঘুমাতে আমরা যাচ্ছি বার্লিনের উদ্দেশ্যে। এটা হচ্ছে কথা। আমরা মেবি ড্রেসডেনের কাছাকাছি চলে আসছি অ্যান্ড চারপাশের ভিউ এনজয় করতেছি আমি প্রায় 1 ঘন্টার মতো ঘুমিয়েছি, এরপর আর ঘুমাইনি। চারপাশের ভিউগুলো এনজয় করতেছি, দেখতে কেমন। এই যে একদম সুন্দর করে এনজয় করতেছি, চারপাশের ভিউটা অনেক সুন্দর। যদিও ইউরোপের পুরোটাই খুবই সুন্দর, আলাদাভাবে সৌন্দর্য কিছু কিছু জায়গায় একটু ডিফারেন্স হয়, বাট ইউরোপ পুরোটাই দেখতে খুবই সুন্দর। এদিক দিয়ে স্বামীর ঘুম শেষ হলো, স্বামীকে বললাম যে আমার জন্য কফি নিয়ে আসতে। তো স্বামী আমার জন্য ক্যাপাচিনো নিয়ে আসলো এখানে। তো বললো যে ক্যাপাচিনোটা খাও। তো আমি বললাম যে ঠিক আছে, আমি এখন ক্যাপাচিনোটা খাবো, যাতে ঘুমটা পুরোপুরি চলে যায়। আমার প্ল্যান ছিল চা খাওয়ার, বাট ও বলছে চার জন্য শুধু নাকি গরম পানি আসে, টি ব্যাগ নাই। তো সেজন্য আর চা খাইলাম না, ক্যাপাচিনোটাই আপাতত খাচ্ছি। এই যে বেশ ভালো ক্যাপাচিনো, মোটামুটি খেয়ে ঘুম দৌড়ানো, এই আর কি। তো আমরা কফি খেয়ে মোটামুটি অ্যাক্টিভ হয়ে যাচ্ছি, কারণ বার্লিন নামলেই আমরা অনেকগুলা জায়গায় ভিজিট করব,
অনেক জায়গায় হাঁটাহাঁটি করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। সেজন্যই মোটামুটি আমরা যেন এনার্জি পাই, সেজন্য কফি খেয়ে একটু এনার্জি করে নিচ্ছি। এই হচ্ছে কথা। কফি খেতে, খেতে বাইরের পরিবেশটা বেশ এনজয় করতেছি। খুবই সুন্দর একটা পরিবেশ বাইরে। তারপর আমরা চলে আসছি প্রায় এই যে এটা হচ্ছে একটা স্টেশন। এই স্টেশনেও থামে বার্লিনের। এই স্টেশনে কিছু যাত্রী নেমে গেছে। বাকি পরের স্টেশনে যায় আমরা নামবো। আমরা এই স্টেশনে নামবো না। কারণ ওটা হচ্ছে মেইন বাস স্টপ। এটা হচ্ছে ট্রেন স্টপ। অনেকে ট্রেন স্টপেও নামে। তো আমরা বাস স্টপে বেসিক্যালি নামবো। কারণ বাস স্টপে নামলে আমরা ওইখান থেকে আমাদের মেট্রো টিকিটটা কাটতে পারবো। মেট্রো টিকিট কাটলে আমরা মেট্রো দিয়ে পুরো বার্লিন শহরটা ঘুরতে পারবো। এখানে 2টা মেট্রো আছে, একটা হচ্ছে ইউ লাইন আর একটা হচ্ছে এস লাইন। বাট ইউ লাইনটা সব একদম ট্যুরিস্ট প্লেসগুলো সব কিছু কাভার করে ফেলবে। তারপরে যদি ইউ লাইনের মেট্রোটার টিকিট কাটেন তাহলে মোটামুটি আপনারা ভালো ঘুরতে পারবেন। পুরো ইনফরমেশান পরের ভিডিওতে আমি দিব, মেট্রোর ইনফরমেশান, কীভাবে টিকিট কাটবেন, কীভাবে টিকিট কেটে পুরো দিন ঘুরতে পারবেন বা 2 দিনের টিকিট কাটতে পারবেন, 24 আওয়ার আছে বা 2 ডেজ ট্রাভেল টিকিট আছে, কীভাবে কাটবেন এভরিথিং। এই যে আমরা বাস স্টপে চলে আসছি, এটা হচ্ছে বাস স্টপ। এখান থেকেই আবার আমরা উঠবো রিটার্ন টিকিট আমাদের পরের দিন। তো আমরা এখান থেকেই মোটামুটি উঠবো এই যে রিজিও জেটের। তো আমরা এখান থেকে এখন নেমে যাব বাস স্টপে। যেহেতু আমরা ফার্স্ট বার্লিনে আসছি, তো মোটামুটি আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমাদের মেট্রো লাইনটা কোথায়। তো আমরা বেরিয়ে পড়লাম এই যে বাস থেকে। এই যে উপরের সাইডে এই সিঁড়ি দিয়ে উপরের সাইডে উঠে উপরে আমরা বসি নেই, চাইলে আমরা উপরেও বসতে পারতাম কারণ অনেকটা সিট খালিই ছিল। এরকমই আসে ফ্লিক্স বাস অ্যান্ড রিজিও জেড। ফ্লিক্স বাসেও আগে ট্রাভেল করেছি, ভালো লেগেছে, বাট রিজিও জেডে আমার কাছে বেশি ভালো লেগেছে। সিটগুলো একটু বড় বড়, বেশ আরাম করে যেতে পারবেন। আপনারা চাইলে এই টিকিটটা কাটতে পারেন অ্যান্ড এটার সার্ভিস অনেক ভালো ছিল। বাস খুব স্মুথলি চলে। তা আমরা এই সাইড দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ইউ লাইনের মেট্রোটা খুঁজতেছি। তো এখানে ছোট ছোট করে সাইনবোর্ড দেওয়া আছে ইউ লাইন। এই যে আমরা এখানে ঢুকলাম, ক্যাসের জাম। এখানে ঢুকে আমরা এখন টিকিট কাটবো, তারপর আমরা যাব বার্লিন গেটে। আমরা এখান থেকে ডিরেক্ট বার্লিন গেটে যাব অ্যান্ড পুরো ভিউটা এনজয় করব। অ্যান্ড পরের ভিডিওতে পুরো ডিটেলস থাকতেছে আমরা কোথায় কোথায় গিয়েছি অ্যান্ড কীভাবে গিয়েছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই।